অনেক দিন আগের কথা। এক গভীর বনে বাস করত এক মায়াবী সোনার হরিণ। বনের মাঝখানে একটি অপূর্ব সোনার হরিণ ঘাস খাচ্ছে। হরিণটির গা থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। বনের ধারে একটি ছোট কুঁড়ে ঘর। সামনে এক চাষি জমি চাষ করছে। সোনার হরিণটি বনের কিনারে দাঁড়িয়ে আছে এবং চাষি বলছে, আস্ত একটা সোনার হরিণ, এটা যদি রজামশাইকে দিতে পারি তবে তো আমার সব দুঃখ ঘুচে যাবে। এরপর চাষি এসে রাজাকে কুর্নিশ করে হরিণের কথা জানায়। রাজার চোখে লোভের ঝিলিক দেখা যায়। ওই সোনার হরিণ আমার চাই। জি মহারাজ। তারপর রাজা এবং সৈন্য মিলে বনে যায়। সৈন্যরা জাল দিয়ে ফাঁদ পেতে রাখে। এরপর হরিণটি কাছে আসতেই সৈন্যরা জাল ফেলে। কিন্তু অবাক কাণ্ড, হরিণটি বাতাসের মতো মিলিয়ে যায় আর সৈন্যরা একে অপরের ওপর আছড়ে পড়ে। রাজা নিজে বনে এসেছেন, কিন্তু হরিণকে ধরতে পারছেন না। তারপর চাষি বুঝতে পারে যে লোভ করলে জাদুর হরিণ ধরা দেয় না। সে রাজাকে বলে, মহারাজ, এই হরিণ বনের সভা। লোভ করলে জাদুর হরিণ ধরা দেয় না, ওকে সমাধিনী থাকতে দিন। নিজের ভুল বুঝতে পারেন এবং চাষিকে তার সততার জন্য পুরস্কৃত করেন। হরিণটি দূর থেকে তাকিয়ে মাথা নত করে অদৃশ্য হয়ে যায়।